This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। সংখ্যা তত্ত্বে জয়ী পুলিশ, কিন্তু যে চর্চিত পদ্মশ্রী, সেই পদ্মশ্রী পুলিশের টেবিলে দেখা গেল না। তাহলে কোথায় রয়েছে বুলাদি? যে চর্চিত পদ্মশ্রীর কথা বলা হচ্ছিল চুরি হয়ে গেছে, সেটি কি মনে করছেন কোথায় রয়েছে? দেখুন, পদ্মশ্রী দুখানা দেওয়া হয়, মানে দুটো রিপ্লিয়ে দেওয়া হয়। তো একটা যেটা বড়, যে রাষ্ট্রপতি পড়িয়ে দেওয়া, ওটা আমার কাছে কলকাতার বাড়িতে আছে। আর যেটা ছোট, সেটা মেডেলের সাথে ওখানেই, মানে ওই আমার শোকেসে ওখানেই রাখা ছিল। তো এখন অনেক মেডেলের সাথে এটাও আমার মনে হয় যে ভবিষ্যতে নিশ্চয়ই পেয়ে যাবো, এটাই আশাবাদী আমি যে এটা পাবো আমি। সেটা কি এই টেবিলে আজকে দেখতে পাননি? না, আজকে অনেকগুলোই নেই এখানে, অনেক যেমন আছেও তেমন অনেক কিছুই নেই। ইন্টারন্যাশনাল মেডেলগুলোকে বেশি আমি দেখছিলাম আবেগঘন ভাবে। যেমন আমার সাব গেমসের মেডেলগুলো, মানে শ্রীলঙ্কার ধরুন একটা ওনারা উদ্ধার করেছেন, এখনো 5টা বাকি আছে। কাঠমান্ডুটা যেমন 2টো পেয়েছে, আরো 2টো বাকি আছে। এইরকম ভাবে এখনো অনেক ইন্টারন্যাশনাল, মানে অস্ট্রেলিয়াতে পাওয়া, নিউজিল্যান্ডে পাওয়া, ধরুন সিঙ্গাপুরে পাওয়া। তো এইসব মেডেলগুলো, অনেক এশিয়ান চ্যাম্পিয়নশিপ গুলো, অনেক মেডেল এখনো বাকি আছে। আমার মনে হয় ওগুলো উদ্ধার করে দেবে। আপনি 150টা বলেছিলেন যে হারিয়েছে, মেডেল চুরি হয়েছে। সে জায়গায় পুলিশ বলছে তারা 295টা উদ্ধার করতে পেরেছে। আরো এর আগেও তো চুরি হয়েছে, সেগুলোও কি উদ্ধার হবে বলে মনে করছেন? সেদিন তো আপনি ক্ষোভ প্রকাশ করেছিলেন। দেখুন, আগের গুলো 2014 যদি উদ্ধার করতে পারে খুবই ভালো হয়। তখনও অনেকগুলো মেডেল, স্মারক আমার গেছে। যদি উদ্ধার করতে পারে, অনেক সোনার আমার গয়নাও গেছে। হ্যাঁ, তো সেগুলো যে উদ্ধার করতে পারে, এতে কিছু ভালো কিছু হয় না। তবে আমার এই যে এইবারে যে চুরিটা হলো, এবং ওনারা যে এত তাড়াতাড়ি করে দিলেন, আমি পুলিশকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং এটা ঠিকই প্রমাণ হলো যে পুলিশ চাইলে সব করতে পারে। এবং তখনও যদি ওনারা এই তৎপরতা নিতেন, তখন যারা ছিলেন আইসি বলুন, তখন যারা ছিলেন, তারা যদি তৎপরতার সাথে দেখাতেন, তাহলে আমার তখনেরও আমার আরো মেডেল, আরো স্মারক আমার উদ্ধার হতো। এখনো যেগুলো বাকি আছে আমার, সেগুলো আশা করছি। আমাকে বলেছেন যে আপনি চিন্তা করবেন না ম্যাডাম, আমরা এখনো কাজ চালাচ্ছি, এখনো এটা মনে করবেন না যে এটা শেষ, আমরা সেগুলোকে উদ্ধার করে দেবো। এখন আমি আশাবাদী যে ওনারাও সেগুলো উদ্ধার করে দেবে। এখন যেটা করেছে তার জন্য আমি সমস্ত আমাদের হুগলি ডিস্ট্রিক্টের, আমাদের আইসি থেকে আরম্ভ করে ডিএসপি এবং এএসপি সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সেদিন তো একটা ক্ষোভ উগলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, আপনার যে অর্জিত পদক, সেগুলো রাখতে পারলেন না, সেগুলো চলে গেল। কি বলবেন এখন? আর দেখুন, সেই আবেগটা আপনারা কতটা বুঝবেন জানি না। সেদিনকে যেটা বলেছি, সেটা আমার অন্তরের দুঃখ, প্রচন্ড দুঃখ থেকে বলেছি। যে আমি ভাবতেই পারিনি যে আমার মানে আমার এত সমস্ত মেডেলগুলো কেউ নিয়ে চলে যেতে পারে। মানে আমার মনে হয়েছিল আমি শূন্যতে নেমে এসেছি। মানে এতদিন যে আমার রক্ত জল করায়, যে এক এক তিল তিলে 6 বছর বয়স থেকে মানে পাওয়া মেডেল আজকে হঠাৎ চলে গেল, এটা ভাবতে পারছিলাম না। কিন্তু আজকে আবার তৎপরতা দেখিয়েছে, নিশ্চয়ই মুখ্যমন্ত্রীর আদেশ ছিলেন। সমস্ত পুলিশ ডিপার্টমেন্ট এই আমার কাজে এটাতে লেগে গেছিলেন। এবং উত্তরপাড়া আইসি বলেছিলেন যে দিদি, আপনার মুখে আমরা হাসি ফোটাবই। তো আমার মুখে হাসি ফুটিয়েছে, সেই জন্য আমি দিদিকেও যেমন ধন্যবাদ জানাচ্ছি, এবং আমার হুগলি ডিস্ট্রিক্টের সমস্ত পুলিশ কর্মীদের আমি ধন্যবাদ জানাচ্ছি, যারা আমার এই, কি বলবো, এটা আমার সম্পদ নয়, এটা দেশের সম্পদ, এটা উদ্ধার করে দিয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে কি কথা হয়েছিল এই ঘটনার পরে? মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন আপনাকে? না, না করেনি। আমি সেদিনকেই আমাদের একজন সাংবাদিক বন্ধু বলেছিলেন আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে, যে দিদি, আপনি এটা একটা চিফ সেক্রেটারিকে আপনি একটা লেটার লিখুন, ওনাকে পাঠান, আর দেখুন ঠিক আপনার কাজ উদ্ধার হবে। তো আমি তাকে লিখেছিলাম। এখন তিনি তৎপরতা দেখিয়েছেন, কি দেখেছেন আমি বলতে পারবো না। সে রিপ্লাইটা উনি কিছু দেননি। এখন উদ্ধার হওয়ার পরে এখন খুশি? এবং আপনি যেটা একটু আগে বলছিলেন যে বাড়িতেও একবার খুঁজে দেখবেন যে রাষ্ট্রপতি পুরস্কার বা পদ্মশ্রীটা আছে কিনা, সেটাও কি একবার দেখবেন নাকি? না, আমি দেখুন সেদিনকে আপনারা চলে যাওয়ার পর আমিও বাড়ি চলে গেছিলাম, এখনো যাইনি। আমি এখন যেতে পারবো কিনা জানি না, কারণ আজকে মা মনসার পুজো আছে। আমি আগে তাকে পুজো দেবো, কারণ আমি জগন্নাথ বাবা এবং মা মনসা কতজনকে আমি বলে রেখেছিলাম। বম্বে থেকে রেকি আমার দিদি আছে, সে রেকি সারা দিন রাত রেকি করে গেছে, যাতে আমার মেডেলগুলো উদ্ধার হয়। আমি তাদের এখন ধন্যবাদ জানাবো। তারপর দেখবো, আসলে পুলিশ তার কাজ করুক, আমি তার ছেড়ে দিচ্ছি তাদের উপর। পুলিশ তার কাজ করবে। তার যে অর্জিত তো পুরস্কার পদ্মশ্রী, সেগুলো এই যে টেবিল পুলিশের ছিল, আজকে পুলিশ যে পুরস্কারগুলো উদ্ধার করেছে তার মধ্যে ছিল না, কিন্তু আগামী দিনে সেটা উদ্ধার করতে পারে কিনা, সেটা তার আশা রয়েছে বুলাদি। হুগলির শ্রীরামপুর থেকে ক্যামেরায় প্রীতম সাধুকার সঙ্গে আসিফ ইনসান, টিভি9 বাংলা।